দাওয়ার পরে কোনো ভিডিও করা হয়নি, তো শুয়ে পড়েছিলাম আমি। মর্নিং বন্ধুরা, সত্য সোনাদের ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা বাইরে দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা। তো আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো কাজে যাবো বন্ধুরা। তো কোনো কাজবাজ কোনো কিছুই করিনি। কাজবাজ বলতে ঘর ছাড়তে আর ঘর মোছাটাই বাকি আছে, আর সব কিছু হয়ে গেছে বন্ধুরা। আর তোমাদের দাদাভাই আর সোনাম্মা ঘুমাচ্ছে, তো এত গরম, ঘুমও ভালো হয় না। ওই জন্য উঠতে না বন্ধুরা দেরি হয়ে গেছে, মানে এই উঠি ভোরের দিকে একটু ঠান্ডা হাওয়া হয়, তো এই কারণে উঠতে উঠতে দেরি হয়ে গেছে বন্ধুরা। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী করি। তো বন্ধুরা, এই দেখো তোমাদের দাদাভাই বিছানা গুছিয়েছে বন্ধুরা। এই যে বিছানার অবস্থা এখন দেখতেই পাচ্ছ। তো আমি তো কাজে চলে গেছিলাম, কাজ কাজ থেকে এসে দেখি তোমাদের দাদাভাই বিছানা টিছানা গুছিয়েছে। এই যে এরকম ছিল, এই যে সুন্দর করে আমার বিছানাটাকে একদম গুছিয়ে দিয়েছে, ঝেড়ে সব কিছু ভাঁজ টাজ করে বন্ধুরা। অনেকটাই আমাকে হেল্প করেছে, এসে আমার তাড়াতাড়ি যাতে অনেকটা কাজে এগিয়ে যায়। বন্ধুরা, আমি কাজে থেকে অনেকক্ষণই বাড়ি এসেছি। তো এসে স্নান করলাম, পুজো দিলাম, ফ্রেশ হলাম। এই যে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি। সোনাম্মা স্কুলে গেল, ওকে বার করে দিলাম। তারপরে মাছ কিনলো তোমাদের দাদাভাই, নেহেড়ে মাছ কিনলো, সেটাও কাটলাম। মোচা এনেছিলাম, কাজে গেছিলাম, সেখান থেকে মোচা এনেছিলাম। তো মোচাও রান্না করবো। মোচা চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে, নেহেড়ে মাছের চচ্চড়ি হবে, আবার ঝুড়ো হবে বন্ধুরা। এটাই রান্না করবো, আর বেশি কিছু করবো না, আর ভাত করবো। তো যেহেতু আজকে তোমাদের দাদাভাই ভাত করেনি, ভাত ছিল বলে সোনামামা খেয়ে চলে গেছে, তরকারি ভাত ছিল। তোমাদের দাদাভাই ভাত খাবে, এখনও খাইনি, আর আমি একটু মুড়ি খাবো। তো এখন সময় নেই, পুরো 11টা বেজে গেছে। এসেছি সেই 9:30 10টার দিকে, 9:40 এসেছি। এখানে আস্তে আস্তে এত দেরি হয়ে গেছে, মানে বাড়িতে এসে অনেক কাজ ছিল, টুকটাক কাজ সারতে সারতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন আমি সব কিছু সবজি টবজি কেটে ধুয়ে গুছানো হয়ে গেছে, শুধু চালটা ধুইব আর রান্নাঘরে যাব বন্ধুরা। তো রান্নাঘরে থেকে আগে ভাতটা বসাবো, তারপরে বান্না টান্নাগুলো করবো, তারপর দুটো মুড়ি আর ছুরি ভাজা খাবো বন্ধুরা। চলো এখন যাব আমি রান্নাঘরে। খুব বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরের মধ্যে, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি বন্ধুরা। তো সবজি কেটে তো ধুয়েই গুছিয়ে রেখেছিলাম। তারপরে ফ্রিজ থেকে চিংড়ি মাছ বার করলাম, আর বার করেছি তোমার হচ্ছে কিনা পেঁয়াজ রসুন আদা টাদা এগুলো সব কেটে গুছিয়ে নিয়েছি। আমার ভাতটাও গুছিয়ে দিয়েছি উলোনে। আর বন্ধুরা, আমি নাকি সেই সকালে কাজে গেছি সেই 5:30টার দিক থেকে, আর কারেন্ট ছিল না। আর এখন হচ্ছে 11:30 মতন বাজেই, এখন দিয়েছে কারেন্ট। আর কাজে থেকে এসে এত কষ্ট হচ্ছিলো, তো কী বলবো, কিন্তু কিছু করার নেই। এখন করছি রান্না, এখন আর ফ্যানের তলায় গিয়ে বসতে পারবো না। তো ভাত বসিয়ে দিয়েছি, এখন গিয়ে দুটো মুড়ি খাবো। তো এই দেখো বন্ধুরা, ভাত বসিয়েছি, ফোটার মতন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ধোঁয়া হচ্ছে, কাঠের জালে রান্না। তো এখন আমি যাবো কি রান্না, মানে ঘরের মধ্যে গিয়ে দুটো মুড়ি খাবো। তো বন্ধুরা, এই দেখো আমি এখন নেহেড়ে মাছের চচ্চড়ি করছি বন্ধুরা, অনেক দিন পরে খাবো। তো তোমাদের দাদাভাইকে অনেক দিনই বলেছিলাম, তো আমাদের ঘরের সামনে থেকেই নিয়েছে, 80 টাকা কিলো নিল বন্ধুরা। তো নেহেড়ে মাছ পুঁইশাক আলু দিয়ে চচ্চড়ি করছে, এটা আমার মা ঠাকমা খুব ভালো করতো। তো তোমাদের দাদাভাই আমাদের বাড়ি থেকে খেয়ে খুব ভালো লেগেছে। এই যে আমার নেহেড়ে মাছের চচ্চড়িটা হয়ে গেছে বন্ধুরা। তো গরিবের ঘরে কী বলো তো, খাওয়ার আশা করলে সবসময় হয়ে ওঠে না, টাকা পয়সারও সমস্যা থাকে। তো তারপরেই দেখো আমার মোচার ঘন্টও হয়ে গেছে, মোচা চিংড়ি মাছ ছলা দিয়ে, মোচা চিংড়ি মাছ দিয়ে তরকারি করছি, ছোলা বলছি বন্ধুরা। তো কাজে গেছিলাম, কাজে থেকে মোচাগুলো নিয়ে এসেছিলাম, মোচার তরকারিও আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। রান্না বান্না হয়ে গেছে, চলে এসেছি ঘরের মধ্যে বন্ধুরা। শরীরটা একদমই ভালো লাগছে না, মানে ঘুম হচ্ছে না গরমের জন্য। আর যেহেতু সকাল থেকে কারেন্ট ছিল না, শরীরটা একদমই ভালো লাগছে না। তো রান্না বান্না করে চলে এসেছি। তোমাদের দাদাভাই এবার যাবে সোনামাম্মাকে আনতে। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই বন্ধুরা কেমন রান্না করছে। এত ঘুম পাচ্ছে, একটু ঘুমাবো, সোনামাম্মা আসলে তারপরে ভাত খাবো। চলো তোমাদেরকে এক ঝলক দেখি বন্ধুরা। এই তরকারিটা তোমাদেরকে দেখানো হয়নি, এই যে করেছি নেহেড়ে মাছের ঝুড়ো সোনামাম্মার জন্য। আর এই দেখো বন্ধুরা, আছে নেহেড়ে চচ্চড়ি পুঁইশাক ডাঁটা দিয়ে। এই যে আছে মোচা চিংড়ি মাছের তরকারি বন্ধুরা, আর হাঁড়ির মধ্যে আছে ভাত। আর আমার হাতটা দেখে কেউ খারাপভাবে নিও না। এই দেখো বন্ধুরা, মোচা কেটে এরকম অবস্থা হয়ে গেছে। তো এটাই হলো আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়ার পরে কোনো ভিডিও করা হয়নি, তো শুয়ে পড়েছিলাম আমি। মানে এত ঘুম পেয়েছিল, শরীরটা খুব দুর্বল ছিল। যে কাজে যেতাম, সেই দিদিভাইটা ফোন করে বলেছিল যে আজকের আগে আমরা কাজে কেউ যাব না, আজকে একটু রেস্ট নেব। তো ওই কারণে আর যাইনি, শুয়েছিলাম। তো উঠলাম, উঠে থালা বাসন মাজলাম, ঘর ঝাঁট দিলাম, বিছানা টিছানা গুছিয়ে। এই যে আর সোনামা এখন কুরকুরে খাচ্ছে, ওকে আমি এখন পড়তে দিয়ে যাবো বন্ধুরা। ওকে পড়তে দিয়ে আসি, আর একটু হেঁটে আসি আজকের। আর শরীরটা একটু ঘুমিয়ে খুব ভালো লাগছে আজকের বন্ধুরা। সোনামাম্মাকে তো পড়তে দিয়ে অনেকক্ষণই ঘরে চলে এসেছি। এসে একটু নিজের মুখের একটু যত্ন নিলাম বন্ধুরা। কিছুদিন পরে অনেকটাই আমার ব্রণগুলো সেরে গেছে, কালো দাগগুলো অনেকটা উঠে গেছে বন্ধুরা, যে পরিমাণে ছিল তো অনেকটা উঠে গেছে।
তো মুখটা অনেকটাই পরিষ্কার হয়েছে, মানে কালো দাগের দিক থেকে। এবারে একসঙ্গে তো আর হয়নি, যেমন একসঙ্গে আর সঙ্গে সঙ্গে আর সারবে না, তো দেরিও হবে। তো অনেকটা মানে পুজোর আগে আমার অনেকটা আশা করি মানে মিলেই যাবে দাগগুলো বন্ধুরা। তো আমি চন্দনের গুঁড়ো মাখছি গোলাপ জল দিয়ে, আর কিছু না। আর জাস্ট মুখটা শুধুই ধুয়ে নিচ্ছি, আর তারপরে আবার একটু গোলাপ জল মুখে মেখে নিচ্ছি। কোনো ফেস ওয়াশ ইউজ করছি না আমি মুখেতে বন্ধুরা। যাই হোক, তো সোনা মাম্মা আবার আসার টাইম হয়ে গেছে পড়া থেকে, তো চলেই আসবে একটু পরে। আর দুপুরে যা রান্না করেছিলাম সব কিছু আছে, ওটা দিয়ে রাতে আমাদের হয়ে যাবে বন্ধুরা, রাত্রিরে আজ। তো বন্ধুরা সোনা মাম্মা পড়তে গেছিলো, তো পড়া থেকে বাড়িতে চলে এসেছে। আর আমাদের এখানে 10 দিন, হ্যাঁ 10 দিনই হবে, 10 দিন পরে অবশেষে বৃষ্টির দেখা পেলাম বন্ধুরা। তো বৃষ্টি পড়ছে বাইরে, চলো তোমাদেরকে একটু দেখাই এই 10 দিন যে কীভাবে কেটেছে সেটা একমাত্র আমরাই জানি, মানে এখানকার লোকই জানবে। তো যেমন গরম আর তেমন তোমার হচ্ছে না রোদ্দুর, তো বলার কথাটা। দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে, কারা কারা বৃষ্টি ভালোবাসো? আমার তো বৃষ্টি মানে বর্ষাকাল আর শীতকালটাই ভালো লাগে, গরমকালটা একদমই ভালো লাগে না গো। সব থেকে বেশি পছন্দ করি আমি শীতকালটাকে। তো বন্ধুরা তোমরা তো জানো সোনা মাম্মা চলে এসেছে, তা বৃষ্টি পড়ছিল তখনই এসেছে সোনা মাম্মা। তো বৃষ্টি থেমে গেছে বাইরে, তো দুপুরে যা রান্না করেছিলাম সেই সব আছে, ওটা দিয়েই রাতে আমাদের ভালোভাবেই হয়ে যাবে বন্ধুরা। তো সন্ধ্যে একটু টিফিন করলাম পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে, মানে পুজো হয়েছিল, তো প্রসাদ খেলাম। তো তোমাদেরকে আর দেখানো হয়নি বন্ধুরা। তো প্রসাদটা খাওয়ার পরে কিছুক্ষণ পরে এই যে এখন মানে খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা বিছানা হয়ে গেছে, সোনা মামা ঘুমাবে, আমরা সবাই ঘুমাবো, মানে কদিন ঘুম নেই, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, প্রচণ্ড ঘুম পাচ্ছে বন্ধুরা। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।